তো বন্ধুরা, এই যে হস্তমৈথুন করার কারণে একজন মানুষের যখন একেবারেই যৌন দুর্বলতা চলে আসে, লিঙ্গ আর সঠিকভাবে শক্ত হতে চায় না এবং দ্রুত বীর্যপাত হয়ে যায়, এই ধরনের সমস্যার সমাধানের জন্য আমি আপনাদের সামনে আরও একটি কিংবদন্তি ওষুধের কথা বলে দিব, যেটি হোমিওপ্যাথির একটি খুবই মানসম্পন্ন ওষুধ। সেই ওষুধটির নাম হচ্ছে ট্রেবুলাস টেরিস্টিস কিউ বা ইক্ষুগন্ধা। এই ইক্ষুগন্ধা ওষুধটিও একজন পুরুষের এই যে সমস্যাটা রয়েছে, বিশেষ করে যাদের দীর্ঘদিন যাবৎ হস্তমৈথুন করার কারণে ইরেকটাইল ডিসফাংশন দেখা দিয়েছে, লিঙ্গ সঠিকভাবে শক্ত হচ্ছে না, যদি হয় খুব দ্রুতই নরম হয়ে যায় এবং খুব দ্রুত বীর্যপাত হয়ে যায়, এই ধরনের সমস্যা যদি থাকে তাহলে তার জন্য ওষুধ হবে হচ্ছে এই ট্রিবুলাস টেরিস্টিস বা ইক্ষুগন্ধা। ইক্ষুগন্ধা ওষুধটির মাধ্যমে একজন মানুষের এ ধরনের সমস্যা স্থায়ীভাবে সমাধান হওয়া সম্ভব। তবে এই ওষুধটি খাওয়ার নিয়ম হচ্ছে 10 ফোঁটা ওষুধ আধা কাপ পানিতে দিয়ে প্রতিদিন সকাল এবং রাতে কমসে কম 3 মাস খেতে হবে। 3 মাস খেতে হবে এবং এর পাশাপাশি অবশ্যই একটি সিলেক্টেড পোটেন্সি সিলেকশন করে নিতে হবে। সিলেকশন করা পোটেন্সির সাথে সিলেকশনকৃত পোটেন্সির সাথে এই ওষুধটি সমন্বয় করে যদি কেউ 3 মাস খায়, ইনশাল্লাহ এই যে অতিরিক্ত হস্তমৈথুন করার কারণে যে ইরেকটাইল ডিসফাংশনের সৃষ্টি হয়েছে তা অবশ্যই ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা, এরপরে আমি আরও একটি ওষুধের কথা বলে দিব, যে ওষুধটিও হোমিওপ্যাথিতে কিংবদন্তি রূপে দেখা, যাদের বিশেষ করে ইরেকটাইল ডিসফাংশন রয়েছে তাদের জন্য। সেই ওষুধটির নাম হচ্ছে ওহিমবিনাম। ওহিমবিনাম ওষুধটিও মূলত ওই সকল ব্যক্তিদের জন্য বেশি ব্যবহৃত হয়ে থাকে যাদের লিঙ্গের ভিতরে রক্তের প্রবাহটা সঠিকভাবে যায় না এবং লিঙ্গের ভিতরে রক্তের প্রবাহ না যাওয়ার কারণে যাদের লিঙ্গ শুকিয়ে গিয়েছে, একেবারে ছোট হয়ে গিয়েছে, যেটাকে বলা হচ্ছে অ্যাট্রফি। তো যাদের এই অ্যাট্রফি দেখা দিয়েছে এবং যাদের লিঙ্গ সঠিকভাবে শক্ত হয় না এবং যদিও শক্ত হয় খুব দ্রুতই নরম হয়ে যায়, এই ধরনের সমস্যা রয়েছে, তাদের জন্য ওষুধ হবে হচ্ছে এই ওহিমবিনাম। ওহিমবিনাম ওষুধটি মূলত রোগীর লক্ষণের উপর ভিত্তি করে এটার খাওয়ার নিয়ম এবং পাওয়ারটা নির্ধারণ করতে হয়, তাই এখানে বলে দেওয়া সম্ভব হচ্ছে না।